প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত শুভশ্রী রায় নিউজ ডিজিটালের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাটের পাঁচ মাথার মোড়ে অবরোধ চলছে। দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের প্রতিশ্রুতি ভঙ্গ করা, নির্দিষ্ট দিনে কাজ করেও বেতন কম দেওয়া এবং শরীর অসুস্থ হলেও পরেও কিন্তু অমানবিকতা দেখানো বিগত পৌর বোর্ড বা বিগত সরকারের বিরুদ্ধে যে ওঠা অভিযোগ, তারা কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি। কিন্তু আজ সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে তারা কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙেছে, মনে বল পেয়েছে, সাহস পেয়েছে, তারা কিন্তু প্রতিরোধের রাস্তা নেমেছেন। দেখতেই পাচ্ছেন ঝাঁটা নিয়ে তাদের যে দৈনন্দিন ব্যবহার করার বিষয়, অর্থাৎ পৌরসভার যারা কর্মী আছেন কন্ট্রাকচুয়াল, তাদের ব্যবহার্য জিনিস নিয়ে তারা যে রাস্তা গেছেন মূলত এই উদ্দেশ্যেই যাতে তারা বিচারটা পায়। এবং নতুন নির্বাচিত সরকার বা নতুন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে এটাই দাবি, যাতে তাদের দাবি দেওয়াগুলো পেশ করা হয়, দাবি দেওয়া মেনে নেওয়া হয়। যে দুর্নীতি চলেছে বিগত বিভিন্ন পৌর বোর্ডের আমলে, তার থেকে যারা নিষ্কৃতি পায়, বিচার পায়, সেটাই হলো তাদের মূল উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষের ভিড় জমে গেছে। এর মধ্যেই কিন্তু পয়সা খেয়েছে 132 দিনা ওই জবাব কে দিবে? 6,500 টাকা বেতন দেয়া আছে, তাতে চেয়ারম্যান বলেছে 10,500 টাকা বেতন দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের কিন্তু ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, এবং মানুষের কিন্তু একটাই অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। বর্তমান চেয়ারম্যান যিনি আছেন সৌমেন ভকত ওরফে টিঙ্কু, এবং তার আগের যে সোজার চেয়ারম্যান ছিলেন অর্থাৎ অশ্বিনী তিওয়ারি থেকে শুরু করে বা যিনি জিম্মি বলেছিলেন বর্তমান তৃণমূল কাউন্সিলর, তার সময়কালে যে ওঠা অভিযোগগুলো, বিভিন্ন সময় বঞ্চনা, সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদের অভিযোগের কিন্তু শেষ নয়। বলো, রক্ত নিয়েছে চেয়ারম্যান, আমাদের বিক্রি করে যেতে মাইনা দিয়েছে, বস্তি দেখতে এইসব কিছু হয়নি। তোমার চেয়ারম্যান হয়ে ভালো ছিল। আচ্ছা, 7,500 টাকা মাইনা দিয়েছে আমাদের। আচ্ছা, আমরা পেয়েওছি, কিন্তু এই চেয়ারম্যান একটা কথা শুনছি তোমাদের, 30 দিনের বদলে কাজ করিয়ে 26 দিন বা 24 দিনের বেতন দেওয়া হতে, এটা কি সত্যি? আচ্ছা, আর বিভিন্ন জন যে বলছেন তোমার অসুস্থ হলে পরে খোঁজ খবর নেওয়ার কেউ নেই, বিকল্প কাউকে পাঠানো হতো না, এটাই তোমাদের মূল সমস্যা। আবার একটা স্যার মিথ্যা কথা বলছে আমাদেরকে 10,000 মাইনা দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আমরা মাইনা পাই 6,500, মানে 4,000 টাকা মেরে দেওয়ার একটা ব্যাপার হয়েছে। আচ্ছা, 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 হ্যাঁ, আমাদের 30 দিন কাজ করে, আচ্ছা, 30 দিন কাজ করায়। অরিজিনাল কথা না, আমরা কাজ করি, এখনো এত টাকা গেল আমরা এটা। মানে তোমাদের মূল অভিযোগ এক নির্দিষ্ট দিনে কাজ করে বেতন কম দেওয়া হয়, শরীর খারাপ হলে পরে কোনো বিকল্প কাউকে পাঠানো হয় না, প্লাস মুখে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিছুই পূরণ করা হয়নি, আবার ভয় দেখানো যে কাজ চলে যাবে। সত্যি কথা বললে আবার কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছ, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। সত্যি কথা আমরা যদি বলতাম না, আচ্ছা, কাজ না ঘর যা। কিন্তু সরকার পরিবর্তন আগে তোমরা কি এই সাহসটা পেয়েছিলে যে প্রতিবাদ করা? আচ্ছা, কিন্তু এই সমস্যা তোমাদের একটা পৌরসভা নয়, কিন্তু সারা বাংলা সব পৌরসভায় দেখা যাচ্ছে আজকে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে। আচ্ছা, মানে বিরোধী দল করলেও এটা অভিযোগ ছাড়া ভয় দেখানো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন আসা শুরু করেছেন, তারা আলোচনা শুরু করেছেন, কথোপকথন বলছেন, এবং কোন দিকে ফলাফল বেরোয়, কি আলোচনার ফল হয়, তারা কখন পথ অবরোধ তুলবেন সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা শুনলেন যে কন্ট্রাকচুয়াল কর্মীদের যে আন্দোলন, তাদের দাবি দেওয়াগুলো কি, এবং কতটা পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছেন পৌরসভার কর্মীরা বিগত বোর্ডের যারা দায়িত্বে ছিলেন তাদের প্রতি বা শাসক দলের প্রতি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, গরিব মানুষ দিন খায়, দিন আনে দিন খায়, যদি কোনো রকমভাবে এরকম বঞ্চনার শিকার হয় তো এরকম প্রতিরোধী রাস্তায় নামাটা তো স্বাভাবিক ব্যাপার। আপনারা দেখছেন নিউজ শুভশ্রীর ডিজিটালের পর্দায়, শুভশ্রীর নিউজ ডিজিটালের পর্দায় যে কতটা একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনার সামনে নিউজটা তুলে ধরছি। এবং অবশ্যই কিন্তু মানুষের ক্ষোভ যদি দেয়ালে গিয়ে পিঠ থেকে, তাহলেই কিন্তু মানুষ প্রতিবাদ রাস্তা নামে, এবং তীব্র ভয়, তীব্র যন্ত্রণাকে তারা আজকে সরিয়ে রেখে রাস্তায় নেমেছেন একটাই, যাতে বিচারটা পায় সেই উদ্দেশ্যে তারা আজকে নেমেছেন। এবং জাত বা ধর্ম বর্ণ নির্বিশেষে কে কি পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করেন, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, সব ভুলে গিয়ে তাদের একটাই দাবি, বিচার পাই, বিচার পাই, বিচার পাই। দীর্ঘ অবিচার, দীর্ঘ অত্যাচারের বিচার পাই, ঘন ঘন চাকরি থেকে চাকরি কেড়ে নেওয়ার ভয়ের হুমকির বিচার পাই, এবং দীর্ঘ পৌর বোর্ডগুলো যে মাত্রাতিরিক্ত দুর্নীতি বা তাদের যে স্বজন পোষণ, তাদের যে মাত্রাতিরিক্তভাবে যে স্বেচ্ছাচারিতা, তার
থেকে বিচার চাই, এই উদ্দেশ্যে কিন্তু আজকে রামপুরহাট পৌরসভার যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছেন, যারা মূলত আবর্জনা বা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করেন, সমাজ বা শহর পরিষ্কার করতে যারা প্রাণপাত করেন, তাদের আন্দোলন চোখে দেখার মতন। দর্শক সঙ্গে থাকুন, দেখতে থাকুন সব্যসাচী রায় নিউজ ডিজিটাল।